হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ বানাবো ডিম আর পটলের এক অনবদ্য কম্বিনেশন। চলো তাহলে দেখে নিই। প্রথমে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি 4টে ডিম, 2টো আলু, পরিমাণ মতো পটল, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আর এবার মশলা বানানোর জন্য 2টো পেঁয়াজ, পরিমাণ মতো আদা, রসুন, টমেটো আমি পেস্ট করে আগে থেকে একটা সাইডে রেখে দেবো। এবার আসি মেন রান্নায়। প্রথমেই কড়ায় সাদা তেল দিয়ে আগে থেকে 4টে ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। সেই 4টে ডিম আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি ডিমটা লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেতেই আগে থেকে যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। একইভাবে পটলগুলো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে হালকা একটু সেন্ট বেরিয়ে এলে তাতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে নেবো। দিয়ে লাল লাল করে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতন চিনি দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেবো। তারপর আগে থেকে তৈরি করে রাখা পেস্টটাকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে তারপর তাতে একে একে মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর একটু কালার হওয়ার জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষাবো। মশলাটা যাতে কড়ায় লেগে না যায় তার জন্য মশলার বাটি ধোয়া যে জলটা সেটা দিয়ে একটুখানি কষতে দেবো, ভালোভাবে কষাবো। তো কষানোর জন্য সামান্য আমি একটু ঢাকনা দিয়ে দেবো। তারপরে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসছে। এভাবে তেল ছেড়ে আসলে আগে থেকে যে পটল আর আলুগুলো ভেজে রেখেছি সেগুলো মশলাটায় দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটুখানি কষাবো। কষানো হয়ে গেলে তারপর তাতে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। যতটা আপনারা তরকারিটাকে ঝোলঝোল রাখবেন সেরম অনুযায়ী জল দেবেন। আমার যতটা রাখার আমি সেরম অনুযায়ী জল দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে তাতে শেষে গরম মশলা দিয়ে আমি তরকারিটাকে সার্ভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি আবারও একটা নতুন রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা।